পরিপূর্ণ সুস্থ অবস্থায় আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে গত জুমায় সূরা মারইয়ামের 41 নম্বর আয়াত থেকে কিছুখানি আয়াত তেলাওয়াত করেছিলাম। আজকে সূরা মারইয়ামের সেই আয়াতটি তেলাওয়াত করেছি। রব্বে করিম আমাদেরকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমাদের উদ্দেশ্যে বলার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আলোচনা করতে গিয়ে আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের প্রাথমিক কিছু অবস্থা বর্ণনা করেছিলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগ থেকে নিয়ে কিছু কথা আমরা শুনেছিলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা বয়স থাকতেই উনি কেমন জানি একা একা ধ্যানে বসে থাকতেন। উনি দেখতেন তখনকার সময় সবাই মূর্তি পূজক ছিল, এমনকি ওনার জন্মদাতা পিতা আজর নিজের হাতে মূর্তি বানায় বাজারে বিক্রি করতেন। সেই ইতিহাস আমরা শুনেছিলাম। এমনকি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার উপযুক্ত হলেন, হাটে বাজারে যেতে পারতেন, তখন একদিন বাবাই কিছু মূর্তি বানাইয়া টুকরির মধ্যে করে সন্তান ইব্রাহিমকে বললেন, ওইগুলা বাজারে বিক্রি করে আসুন। যেহেতু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা, আর আমাদের এখানে একটা শিক্ষার বিষয় হলো, বাবা যে কোনো দরকার অনুসারে হোক না কেন, বাবার হক আদায় করা ইসলাম শিক্ষা দিয়েছে। সেজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কথাই মূর্তিগুলা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। সেই কথা